এখানে নমস্কার, সঞ্চারিস ড্রিমল্যান্ড চ্যানেলে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। খুব ছোট করেই ব্লগটা বানালাম, কি করে দিনটা কাটিয়েছি সেটাই একটু শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। এখন চলছে আমার রান্না, আর কি রান্না হচ্ছে আপনারা কি কেউ কি বুঝতে পারছেন? এইটাকে আমরা শাপলা বলি, যার পোশাকি নাম শালক ফুল আছে না, সেই শালক ফুলের ডাঁটি। আর চলছে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, যেটা আমার সবথেকে প্রিয় একটা খাবারের মধ্যে পড়ে। সাথে আর কয়েকটা কথা বলি, এই যে এইসব খাবারগুলো দেখলে অনেকেই নাক সিটকোয়। হতেই পারে তাদের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের খাবার, কিন্তু আমার কাছে বড্ড প্রিয়। আপনারা কারা কারা এইসব খাবারের সাথে পরিচিত এবং কাদের কাদের ভীষণ প্রিয় সেটা আমাকে একটু কমেন্ট করে বলবেন। আর ওদিকটায় দেখুন, আমার শাপলাটা রেডি হয়ে গেছে। শাপলাটা ভাজলে এইরকম আকারে এসে দাঁড়ায়। এক কড়াই চাপিয়েছিলাম, শেষে এইটুকু হয়েছে। আর এদিকে দেখুন, পুঁটি মাছ ভাজা হচ্ছে। বহুদিন বাদে এত ভালো পুঁটি পাওয়া গেছে। আর পুঁটি মাছও হচ্ছে আমার একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে। আর সেইটা অবশ্যই হতে হবে আলু বেগুন দিয়ে তরকারি। আজ আমি যেসব খাবারগুলো দেখাচ্ছি, মানে শেয়ার করছি আপনাদের সাথে, সেইগুলোকে বলা যেতে পারে অথেন্টিক বাঙাল ডিশ। এই নিয়ে মতভেদ থাকবেই, কিন্তু আমার মনে হলো তাই আমি বললাম। আসলে খাবারগুলো আমার ভীষণ প্রিয়। ঝটপট রান্না খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আজ আবারও যাচ্ছি শপিংয়ে। যে শপিং তো আর ফুরোয় না, আর কার সাথে সেটা দেখলেই বুঝবেন। আর এন্ট্রি কোড যাওয়ার দিন অন্তরা যে ঘরের চপ্পল পরে চলে এসেছে। মা আর আমি বেরোলাম আজ আবার শপিং করতে। আমার তো কমপ্লিট হয়ে গেছে, সেটা আমি ভিডিওতে শেয়ার করে দিয়েছি। মা যাচ্ছিল কেনাকাটা করতে। মায়ের এখনও প্রচুর শপিং বাকি, সেগুলোর জন্যই। এখান থেকে শপিংয়ে যাবার আমাদের ওই একটাই জায়গা, সোদপুরে, তাই সেখানেই যাওয়া হয়েছিল। এই নিয়ে আমার 4বার সেম জায়গায় আসা হলো। এরপরে দোকানদাররা বোধহয় ঢুকলে আমাকে তাড়িয়েই দেবে, বলবে যে এসে শুধু ঘুরে চলে যায়, কিছু কেনাকাটা করে না। চলে এসেছিলাম ছেলেদের সেকশনে। এখানে দেখছিলাম কিছু নেবার মতন পাওয়া যায় কি না, তাই ঘুরে একটু দেখছিলাম। পছন্দসই কিছু পেয়ে নিয়েওছিলাম, সেটা পরে শেয়ার করব। ও বাবার জন্যে দারুণ লাগবে। এক দোকান থেকে এক দোকানে মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিলাম। আমার তেমন কোনো কাজ ছিল না, মা কেনাকাটা করছিল আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম, কারণ আমার তো আর কেনাকাটা নেই, সেই জন্য দিব্যি নিজের ভিডিওটুকু করে নিচ্ছিলাম। আর ওদিকে মা নিজের জন্যে আর নিজের মায়ের জন্যে, মানে আমার দিদার জন্যে শাড়ি কিনতে ব্যস্ত ছিল। আর আমি পেছন পেছন ব্যাগ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম। সেই আগের ছোটোবেলার কথা মনে পড়ছিল। মা কিনতো আর আমি পেছন পেছন ঘুরে বেড়াতাম। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গিয়ে সিকিউরিটি গার্ড যেখানে বসে সেখানে বসার জায়গা পেয়ে টুক করে বসে নিয়েছিলাম। শ্রীনিকেতন থেকে বেরিয়ে একদম সামনেখানে এই ভাইটার একটা দোকান আছে, যেখানে হচ্ছে বড়া পাও, ফুচকা এগুলো পাওয়া যায়। তো মা একটা দই ফুচকা নিয়েছিল আর আমি নিয়েছিলাম বড়া পাও। বাড়ি থেকে খেয়ে এসেছি হচ্ছে মাছের ঝোল ভাত, আর এখানে খাচ্ছি হচ্ছে বড়া পাও। মানে একদম ইস্ট থেকে ওয়েস্টে চলে গেলাম। আর এই ভাইটা বানিয়েছিলেও খুব টেস্টি। আমার তো ভীষণ পছন্দ। পুজোর কেনাকাটায় শাড়ির সাথে সাথে আর একটা বড় চিন্তার বিষয় থাকে হচ্ছে ব্লাউজ। সেইটা খুঁজে পাওয়া ভীষণ দায়। অনেক লেট হয়ে গেলে ব্লাউজ যেহেতু বানিয়ে দেবে না, তাই কিনতে হয়। তো অনেকগুলো ব্লাউজ কেনা হয়েছিল, আর ফেরার সময় এই ফুলগুলো দেখে ভিডিও না করে থাকতে পারলাম না। আর তার ঠিক পাশেই ছিল ছোট ছোট ভগবানের মূর্তি। ঠাকুরের জামা কাপড় দিয়ে রাস্তাটা পুরো সাজানো, আর কত যে ফুল ছিল এইখানে। আর এমনিতেই তো ফুল দেখলে সবারই মন ভালো হয়ে যায়, তাই ভিডিওটা করে নিলাম। সোদপুর থেকে চলে এসেছিলাম ব্যারাকপুরে। এখানে এসেও হালকা কিছু খেয়ে নিয়েছিলাম, ঘুগনি চাট। একদম এই টেস্টে খেয়েছিলাম হচ্ছে দিল্লিতে। আবার আমি নর্থে চলে গেলাম। আর ব্যারাকপুরে আসলেই আমি এই ফ্ল্যাগটা একটু ক্যাপচার করে নিই, আমার ভীষণ ভাল লাগে। ব্যারাকপুরে এসে ট্রেন্ডসে গিয়েছিলাম, ওখানে তো ভিডিও অ্যালাউ নেই, তাই করাও হয়নি। কিছু কেনাকাটা হয়েছে। ফেরার সময় নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্যে ধোসা। এবার পুরো সাউথে সারাদিন ঘুরে ঘুরে ভারতের চারদিক খেয়ে ফেললাম। আজকের ডিনারের জন্যে এর থেকে বেটার কিছু আমার মনে হয়নি। লাইট ওয়েট তো ধোসা হচ্ছে বোধহয় সব থেকে লাইট ওয়েট খাবার। আজকের শপিং খাওয়া দাওয়া খুব ভালোই হলো। এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরে আবার নেক্সট একটা ভিডিওতে।